আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ঈদ ব্লগ। সো গাইজ, আজকে ঈদের সেকেন্ড ডে। সো আমরা সেকেন্ড ডেতে ঘুরতে বের হচ্ছি। ঈদের দিন বের হইনি, অর্থাৎ ফার্স্ট ডেতে বের হইনি, কারণ রাস্তাঘাটে তো ময়লা থাকে, রক্ত থাকে, আর সবাই ব্যস্ত থাকে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া নিয়ে। তাই আমরা চিন্তা করেছিলাম আমরা সেকেন্ড ডেতেই বের হবো। সো আমরা রেডি হয়ে সেকেন্ড ডেতে বের হয়ে গেলাম। সো আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে কোথায় নিয়ে যাবো আমাকে। ও বললো তুমি যেখানে যেতে চাবা সেখানে নিয়ে যাবো। তো আমি বললাম আমি পুরো ঢাকা শহর ঘুরবো। তো বললো আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আজকে পুরো ঢাকা ঘুরে দেখাবো। তো আমরা এখন রেডি হয়ে বাইক নিয়ে চলে যাচ্ছি। আমরা আবার বাইক ছাড়া তেমন একটা বের হইনি, কারণ ঢাকা শহরে চলতে গেলে বাইক দরকার। বাইকটা অনেক ইম্পর্টেন্ট, জ্যামের মধ্যে থেকে শুরু করে সব জায়গায় বাইকটা খুব ইজিলি যেতে পারে, যার জন্য আমরা বাইকটাই প্রেফার করি অলওয়েজ। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো ফার্স্টে আমি ওকে বললাম যে আমার নর্থ এন্ডের আইস চকলেট খেতে খুবই ইচ্ছা করছে, আমার নর্থ এন্ডের আইস চকলেট ফেভারেট। তো বললাম যে আমরা আগে গুলশানের নর্থ এন্ডে চলে যাই, সেখানে আমরা আইস চকলেট খাবো। তো সে আমাকে এখন গুলশানের দিকে নিয়ে যাচ্ছে। সে এবং এটাও আমাকে বলেছিল আজকে তুমি যা খেতে চাবা তোমাকে তাই খাওয়াবো, কারণ পরের দিন আমার ফ্রেন্ডের জন্য থাকবে, আজকের দিনটা তোমার জন্য শুধুমাত্র, তুমি যা বলবা যেখানে যেতে চাবা সেখানেই নিয়ে যাবো। তো আমরা এখন চলে এসেছি নর্থ এন্ডে। নর্থ এন্ডের এই প্লেসটাতে পার্কিং এর জায়গা নেই, তার জন্য আমাদেরকে সামনে গাড়ি রাখতে হয়েছিল। তো যাই হোক, এখানে তাও গার্ডরা ছিল, যার কারণে তেমন একটা প্রবলেম হয়নি। তো যাই হোক, আমরা এখন নর্থ এন্ডের ভিতরে যাচ্ছি। নর্থ এন্ড বরাবরই আমার ফেভারিট একটা প্লেস, মানে এখানের কফি থেকে শুরু করে সব আইটেম আমার খুবই ভালো লাগে। সো আমি চিন্তা করলাম যে আমি আইস চকলেট নিব, সাথে একটা বেগেল ট্রাই করব। তো আমি একটা বেগেল উইথ ক্রিম চিজ, স্পাইসি চিজটা নিয়েছিলাম, কারণ সেটাই আমার পছন্দ। এটা একটা নিয়ে নিয়েছি এবং এর সাথে একটা ছোট বাটার দেয় ওনারা, ভালোই লাগে এটা খেতে। আমি তো খুব মজা করে বেগালটা খাই, কিন্তু আমার হাজবেন্ডের বেগাল একদমই পছন্দ না। ও বলে এগুলো তুমি কি খাও, শক্ত শক্ত। ব্রেডটা অ্যাকচুয়ালি ওনারা যখন একটু হালকা টোস্ট করে দেয়, যার জন্য একটু হার্ড হয়ে যায়। তো আমার হাজবেন্ডের আবার এটা পছন্দ না। তো আমি আইস চকলেট নিয়েছি, আর এটা একদম বেস্ট আমার কাছে মনে হয় নর্থ এন্ডের। আর আমার হাজবেন্ড একটা হট মোকা নিয়েছিল, যেটা ওর ভাল লাগে। দেন আমরা এখান থেকে কমপ্লিট করে এখন আমরা কোথায় যাব কোথায় যাব চিন্তা করছি। তো এর মধ্যে কিছু ফটোশুট এবং ছবি আমরা তুলে নিই একসাথে। সো এগুলো ভাবতে ভাবতে আমরা চিন্তা করলাম যে ফুচকা ট্রাই করব। বার করে একটা ফুচকা পাওয়া যায়, মানে ফুচকা প্লেটার এখানে, মানে এই ফুচকা প্লেটারটা খুবই ভালো লাগে। তো এখন আমরা চিন্তা করলাম যে আমরা বনানীর ওখানেই চলে যাব। বনানীর এদিকে আসতে আসতে দেখলাম যে এখানে একটু জ্যাম ছিল, মানে ঈদের দিনেও জ্যাম, আমি জিনিসটা বুঝে উঠতে পারিনি। সো যাই হোক, ওই জ্যামটা কাটিয়ে এখন আমরা চলে যাচ্ছি বারকোটের দিকে। তো বারকোটে আমরা তো অনেকদিন পরে এসেছি, যার কারণে একটু আমরা ভুলে গিয়েছিলাম লোকেশনটা কোথায়। দেন আমার হাজবেন্ড গুগলে সার্চ করে এই যে এখন আমরা বারকোটে এখানে চলে এসেছি। বারকোডে আসার পরে আমি জানতে পারলাম আমরা যে ফুচকা প্লেটারটা নিতে চেয়েছিলাম ওটা শেষ হয়ে গিয়েছে। আমি ভিতরেও গিয়ে আবার জিজ্ঞাসা করেছিলাম, ওনারাও সেম কথাই বলেছে যে ম্যাম শেষ হয়ে গেছে। তো সেখানে আর থাকা হয়নি আমাদের, যেহেতু ফুচকা নাই তাই ওখান থেকে আমরা চলে আসি। চলে এসে এখন আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে আমি ধানমন্ডি যাব, কারণ আমাকে পুরো ঢাকা শহর তোমার ঘুরানোর কথা। তো সে বললো আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন ধানমন্ডি দিকে চলে যাচ্ছি। ধানমন্ডির এখন টিএসসি তে এসেছি আমরা। টিএসসির এখানে এসে দেখি যে তেমন একটা মানুষ নেই, খাওয়ার কিছু নেই। মনে হয় সব মামারা অ্যাকচুয়ালি ছুটিতে গিয়েছে, উনারা গ্রামে ঈদ করবে সেজন্যই গিয়েছে। তো এখানেও আমরা তেমন কিছু একটা পেলাম না খাওয়ার জন্য। তো কি করার, এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তো যেতে যেতে আমার হাজবেন্ড শাহবাগ দিয়ে আসলো এবং বললো আমাকে সে ফুল কিনে দিবে। তো সে আমাকে অনেকগুলো গোলাপ কিনে দিল, এত সুন্দর ছিল গোলাপগুলো। সো থ্যাঙ্কস টু মাই হাজবেন্ড। তো এখানে আমরা ফুল কিনে বাসার দিকে চলে যাব চিন্তা করেছিলাম, কিন্তু আমি ওকে বললাম যে আমার হালকা হালকা ক্ষুধা লেগেছে, তাই ও আমাকে বললো চলো হট কেকে যাই। তো হট কেকে এসে আমি ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রিটা এবং একটা চকলেট টার্ট ট্রাই করি। হট কেকের কেক তো আমার খুবই পছন্দ, অ্যাজ ইউজুয়াল ছোটবেলা থেকে এটা খেয়ে বড় হয়েছি, যার কারণে হট কেকই আমার মানে উইক পয়েন্ট বলতে গেলে পেস্ট্রির দিক থেকে।
তো এগুলো শেষ করে এখন আমরা বাসায় চলে এসেছি। এই যে দেখুন আমার হাতে ফুল, তারপর কেক সবকিছু। আপনারা ঈদের সেকেন্ড ডেতে কি করলেন অবশ্যই কমেন্টে জানাবেন।